দেখেন আপনি চাকরি করেন, সরকার আপনাকে 40,000 টাকা বেতন দেয়, কথার কথা। এখন আপনার ডিউটি হলো 9টা থেকে 5টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? এই ডিউটি আদায়ের জন্য সরকার আপনাকে কি বেতন দিচ্ছে, ঠিক কিনা? এখন এই বেতনের এই সময় ডিউটি চলাকালীন যদি আপনি অন্য কাজ করেন, আবার কিছু টাকা গ্রাহক থেকে বা তাদেরকে আপনি সেবা দিচ্ছেন, কিছু টাকা উদ্বৃত্ত নেন, হাদিয়া বলেন, ইন্টারেস্ট বলেন, আর সার্ভিস চার্জ বলেন, এইগুলো কি হবে? ঘুষ। কি হবে? ঘুষ। কাগজপত্র কোনো সমস্যা, আপনার কাগজ এটা চলবে না, ঠিক না, চলবে না। স্যার আমি স্যার আমার ছেলেটা বিদেশে বোঝেন কিছু, বোঝেন? 500 টাকা দেন, 500 টাকা দিছে, কাগজটা করে দাও। তাহলে কি হইলো? আপনার এই 40,000 টাকা এটা ছিল হালাল, এখন এই 500 টাকা যে নিলেন এটা হলো কি? হারাম। আপনারা বলেন 1 কলস দুধ, 1 মণ দুধ, এর মধ্যে যদি এই গরুর পেশাব 1 ছটাক বা 1 তোলা পেশাব পরে, এটা কি হালাল হবে না হারাম হবে? তাইলে বাবা, আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাই, আল্লাহর সাহায্য পাইতে চাই, আমার জিন্দেগির সমস্ত স্তরে আমাকে আল্লাহ সাহায্য করুক, আমি বাহাবুদির জিন্দেগি, সফলতার জিন্দেগি, নিরাপত্তার জিন্দেগি, শান্তির জিন্দেগি যদি চাই, তাহলে এই তাকওয়া অনুযায়ী আমাকে কাজ করতে হবে। অর্থাৎ আমি গোপনে কোনো অন্যায় যেন আমি জানামতে না করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে।